গত শনিবার আমার চেম্বারে একটি 3 বছরের বাচ্চা এসেছিল এবং বাচ্চাটা বেশ চঞ্চল এবং সে ঢুকেই এটা সেটা নাড়াচাড়া করছিল। তো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এই ধরনের বাচ্চারা সাধারণত চেম্বারে কিছু না কিছু ভেঙে নষ্ট করে রেখে যায়। তো চেম্বার যেহেতু একেবারেই আমার পার্সোনাল কোনো জায়গা না, এখানে আমি চলে গেলে আমার কলিগ বসে এবং এখানে আমার যেমন কিছু জিনিস থাকে আমার কলিগেরও কিছু জিনিস থাকে। সো জিনিসটা নষ্ট করাটাকে আমি একেবারেই সাপোর্ট করি না। সো আমি বাচ্চাটাকে একটু বললাম, তুমি বাবা একটু শান্ত হয়ে বসো। সাথে বাচ্চাটার মাও তখন একটু কনসার্ন হয়ে বাচ্চাটাকে বলল যে হ্যাঁ তুমি এগুলো করো না, তুমি একটু শান্ত হয়ে বসো। তখন বাচ্চাটার যে প্রতিক্রিয়া ছিল, বাচ্চাটা ভুরু টুরু কুচকে চোখ মুখ উল্টে সে বলল গাধা। তো গাধা সে আমাকে বলেছে না মাকে বলেছে সেটা আমি জানি না, কারণ সে কারোর দিকে তাকিয়ে জিনিসটা বলেনি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বাচ্চার এই আচরণগত জিনিসগুলো, যে সে যে ফলাফলগুলো দেখায় অথবা সে যে ভাষাটা ইউজ করে, এটা মোস্ট অফ দ্য সময়, আমি বলবো না যে এটা সব সময়, এটা মোস্ট অফ দ্য সময় আপনার আচরণ বা আপনার ভাষার প্রতিফলন। এখন অনেক মা হয়তো ভাবতে পারে যে আম, এখনকার অনেক মা সচেতন, হ্যাঁ, তারা হয়তো ভাবতে পারে যে আমি তো আমার বাচ্চার সাথে খুব কনসার্ন হয়ে কথা বলি, হ্যাঁ, বা কোন ভাষাটা ইউজ করছি, তাকে কীভাবে ট্রিট করছি, এই ব্যাপারে আমি খুব সচেতন। আপনি সচেতন হলেও আপনি আপনার আশেপাশে কার সাথে কি ব্যবহার করছেন সেটা কিন্তু সে পিক করছে। আপনি হয়তো আপনার বাচ্চার ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু আজকালকার মায়েরা অতিরিক্ত কনসার্ন হতে যেটা করে, যে দাদা দাদি যেটা বলছে, নানা নানি যেটা বলছে, বা বাবা যেটা বলছে, আশেপাশের লোকজন যেটা করছে সেটাকে আমরা বলছি হ্যাঁ ইগনোর করতে, কিন্তু সেটা ইগনোর করার সময় হয়তো তার আচরণ বা তার ভাষা হয়তো এমন থাকে যেটা হয়তো কোনো পজিটিভ কিছু না। তো সেই জিনিসটাও কিন্তু বাচ্চা পিক করছে। ঠিক আছে, ওই যে বাচ্চাটা বললো গাধা, গাধাটা তো সে কোথা থেকে শিখে আসেনি, নিশ্চয়ই তার বাসায় জিনিসটা ব্যবহার করা হয়, সেটা একটা কিন্তু বড় ব্যাপার। অনেকে আছে বাচ্চার সাথে করছে না, কিন্তু বাড়ির কাজের লোকের সাথে এটা সেটা টুকটাক কথার কাটাকাটি করছে, কথা বলছে, বা হাজব্যান্ডকে বলছে, বা আশেপাশের কাউকে বলছে, এটা কিন্তু আপনার বাচ্চা পিক করছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমরা যখন আমরা শাসনের সংজ্ঞাটাকে আসলে এখন অন্যভাবে সেট করেছি। শাসনটা কিভাবে করব, কী ধরনের, বলছি না যে শাসন করবেন না, পানিশমেন্ট থাকবে না, জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, প্রক্রিয়ার মধ্যে একটু চেঞ্জ এসেছে। কিন্তু তাই বলে ব্যাপারটা হচ্ছে এরকম, আগে এরকম ছিল যে বাড়িতে যখন মা বকছে, বাবার কাছে বাচ্চাটা আশ্রয় খোঁজে, বাবা হয়তো বলছে যে থাক এখন ছেড়ে দাও, বা বাবা যখন কিছু বলছে মা হয়তো বলছে কিছু বলো না, অথবা মা বাবার মধ্যে কেউ যখন কিছু বলছে তখন বাড়ির যে মুরব্বীরা আছেন তার কাছে বাচ্চাটা আশ্রয় খোঁজে। তো বাচ্চার কোনো অন্যায়ের কারণে যদি মা বাবা কখনো তাকে বোঝায় বা বকাবকি করে, তাহলে আমি বলবো যে অন্য কেউ এসে যেন সেখানে বাধা না দেয়, মানে বাচ্চাটা যেন প্রশ্রয় না পায়। বাড়ির সবাইকে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মা হয়তো অতিরিক্ত বলছে, বাবার হয়তো আচরণগত কোনো সমস্যা আছে, সেখানে অবশ্যই আপনি ইনভলভ হবেন। কিন্তু হয় না যে খুব সাধারণ একটা বিষয় নিয়ে মা হয়তো বলছে, বাবা হয়তো বলছে, সেখানে বাড়ির অন্য কেউ বা মা বাবার কোনো একজন ঢুকে বাউন্ডারিটাকে ভেঙে ফেলে। এটা করলেও বাচ্চাটার মধ্যে একটা জিনিস ড্র করে যে না কেউ তো আমাকে সাপোর্ট করছে। সো আসলে বাচ্চার আচরণগত এই জিনিসগুলোর জন্য বা ভাষার এই প্রয়োগগুলোর জন্য আসলে আপনাদের সবাইকে একটু সচেতন হতে হবে, তাহলেই বাচ্চা আসলে ভালো একটা পরিবেশে বড় হবে।